4টে আম দিয়ে পুরো পরিবারের জন্য মাজা নিয়ে চলে এসেছি, কোনো রকম ভেজাল ছাড়াই। বাড়িতে কোনো গেস্ট চলে আসলে মাত্র 2 মিনিটে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। ঝটপট আমগুলোকে ধুয়ে ছাড়িয়ে নিই। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পাকা আমের গন্ধটা না অসাধারণ লাগছে। আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ঝটপট ঘষে নিই। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ আমটা ঘষে নিয়েছি, চলো ঝটপট শুরু করা যাক। কড়াটাকে গরম করতে বসিয়ে দিলাম। গরম কড়াইয়ের মধ্যে ঘষে রাখা আমটা দিয়ে দিলাম, দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। চিনিটা যখন আমের মধ্যে মিশে গেছে ভালো মতো, আবারও 1 বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে চিনি আম ভালো মতো একসঙ্গে মিশে যায় এবং চিনিটা যাতে ভালো মতো গলে যায়। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে আমটা যাতে না কড়ার গায়ে লেগে যায়, পুড়ে গেলে এর সুন্দর গন্ধটা ভালো লাগবে না। আমটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 20 মিনিট পরে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে আমটার সাথে ভালো মতো মিশে যায়। জুসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটা বাটির মধ্যে অল্প একটু তুলে নিলাম, নিয়ে একটা ছেঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পরিষ্কার কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। টেবিল চামচের সাহায্যে ভালো করে ছেঁকুনির সাথে ছেঁকে নিচ্ছি যাতে আমের পাল্টা না পড়ে, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। একটা আম কেটে অর্ধেক ডেকোরেশনের জন্যও দিয়ে দিলাম। একদম খুব সহজ উপায়ে, ঘরোয়া উপায় দিয়ে মাজাটাকে বানিয়ে ফেললাম। পরিমাণ মতো একটু বরফ দিয়ে দিলাম, ঠান্ডা হয় যাতে মাজাটা আরও। 4টে আম দিয়ে কতটা মাজা হয়েছে দেখছো? তোমার জন্য মাজা নিয়ে চলে এসেছি। এ নাও, খেয়ে দেখো, ভালো লাগছে? হ্যাঁ, পুরো সাধারণ। খেয়ে নিয়েছো? তোমরাও বাড়িতে এইভাবে মাজা ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো।